এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি প্রেস ক্লাবে আসার আজকের উদ্দেশ্য একটা সিনেমার টিজার লঞ্চ। সেই সিনেমাটা অবশ্যই ভিন্ন সিনেমা, একটু অন্য ধরনের সিনেমা, অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু অজানা গল্প নিয়ে এই যে ডকুমেন্টারি, তার কিন্তু আজকে রিলিজ হবে বা তার যে টিজার তা আজকে রিলিজ হলো, কিছুদিন পরে সেই সিনেমাও রিলিজ হবে। অবশ্যই আজকের যে এই উদ্দেশ্য আমাদের এখানে আসার, যে প্রেস ক্লাবে এই যে সিনেমা অর্থাৎ এই যে ডকুমেন্টারি, তার কলাকুশলীরা কী বলছেন, ডিরেক্টর থেকে শুরু করে অভিনেতা এবং অবশ্যই যে প্রযোজক, তারও কথা শোনাবো আজকের এই ভিডিওতে। আজকে বিষয়টা আমি ব্রিফ করার আগে আমি একটু পরিচয় করতে জেনে নেব। আমার এই আজকের এই কর্মসূচি 2021 সালে আমি সর্বপ্রথমে আমার মনে জয় বাংলা অ্যালবাম নামে আমি একটা অ্যালবাম করেছিলাম। সেটাও আমাদের তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করার জন্য করেছিলাম। আজকে এই বাংলার সমীকরণ সকলে ভালো করে জানে যে কেন্দ্রীয় সরকার এবং অনেকেই বারবার করে আমাদের তৃণমূল কংগ্রেসের উপরে প্রশ্ন তোলে যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি হঠাৎ করে এসে ডেপুটি সিএম এর চরিত্র নিয়ে নিচ্ছে নানা রকম ভাবে। আমাদের এই সাবজেক্ট থেকে সম্পর্কে আমি বলবো, তার আগে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের চলচ্চিত্র জগতের বিখ্যাত পরিচালক রাহুল শাহ আমাদের সাথে উপস্থিত। রাহুলদা আমাদের লাইনে বসে আছেন এবং একাধিক সিনেমা করেছেন উনি, এবং ওনাকে আমি যখন অনুরোধ করলাম যে এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং আমাদের রাজ্য সরকার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা একটা বায়োপিক, যারা অনেক বড় একটা দায়িত্ব, আমি চাই তুমি করো, কারণ আমার মনে হয় তোমার থেকে বেস্ট কেউ হবে না যে এই সাবজেক্টটাকে মানুষের কাছে তুলে ধরতে পারবে। আর রাহুলদা সেটা সত্যি খুব সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতে পেরেছে। আমরা টিজারটা লঞ্চ করে আপনারা দেখতে পাবেন। এবং আমাদের আকিস করবেন এবার ভোটে দাঁড়িয়েছিলেন, উপস্থিত আছেন আমাদের নেতা, আমার সাথে উপস্থিত আছেন পাপ্পু লস্কর বিশ্ব সমাজসেবী, আমার বাদিকে বসে আছে জাকারিয়া সাহেব, আমার অত্যন্ত কাছের বন্ধু। এবং আজকের এই সাবজেক্টটা যেটা হবে মূলত 2026-এ তৃণমূল কংগ্রেসের নির্বাচনে রাজ্য সরকারকে অপপ্রচার, তার একটা উপযুক্ত জবাব এই বাংলায় জবাব দিতে হবে। কে তৃণমূল কংগ্রেস সাধারণ বাংলার জন্য কি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলার প্রতি অবদান কি, যেটাকে সবাই ডিনাই করে যাচ্ছে। আমি দলের একজন কর্মী হিসেবে, একজন অভিনেতা হিসেবে এবং একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি দীর্ঘদিন ধরে দলের সমর্থনে কাজ করি। এবার আমার উদ্যোগ ছিল বাংলার আসল চিত্রটাকে আমি তুলে ধরতে চাই, কারণ 6 তারিখে সকলে ভালো করে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে অনশনে বসেছিলেন সেখানে কিন্তু আবার উনি ধর্নায় বসছেন। এবং তার আগেই আজকে এই টান্টক স্টোরি অফ ব্যানার্জি, যেটা অনেকেই জানে না কে তৃণমূল কংগ্রেসের বা ব্যানার্জি পরিবারের এই বাংলার জায়গা কি, তাদের অবদান কি, সেটাকেই আমরা মানচিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। সাউন্ডই বাজছে, অন্য সাউন্ড আছে। এটা বক্সের জন্য ছিল। আচ্ছা, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল সিনেমা, কেমন লাগছে? প্রথমে তো নিজেকে গর্ববোধ করছি যে আমি আমাদের পশ্চিম বাংলার নয়, শুধু ভারতবর্ষের একজন আলোচিত মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার চরিত্রে আমি পার্টে অংশগ্রহণ করতে পেরেছি। আমি নিজেকে খুব গর্বিত মনে করছি।
এবং এরপর সত্যি ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জ আমার মনে হয় যেখানে চ্যালেঞ্জ নেই সেখানে উইনিং নেই, তো যেখানে চ্যালেঞ্জ সেখানে উইনিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার চ্যালেঞ্জ করেছে, সে চ্যালেঞ্জে জিতেছে, তো আমার মনে হয় আমি সেই আদর্শেই আদর্শিত এখন। আচ্ছা, এই যে সিনেমাটা ভাবনাটা কি করে আসলো? এটা লকডাউনের সময় আমার মাথায় এসেছিল, কে যখন আমি দেখছিলাম ক্রমাগতভাবে, তখন ভারতীয় জনতা পার্টির যারা রাজ্য সভাপতি ছিলেন তারা ক্রমাগতভাবে রাজ্য সরকারকে কুলুষিত করার অনেক চেষ্টা করেছে। আমি দেখতাম টিভিতে কি একদিকে ওনারা প্রচারে ব্যস্ত, দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজটা করতে ব্যস্ত। তার প্রচারের প্রয়োজন ছিল না, সে মানুষের কাজ করতে চেয়েছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম পশ্চিমবাংলার বাসিন্দা হিসেবে আমার কিছু দায়বদ্ধতা থাকে, কি যে আমার জন্য বা পশ্চিমবাংলার মানুষের জন্য কাজ করছেন তার জন্য আমার কিছু করা উচিত। তো প্রথমে তো আমি কবিতা দিয়ে শুরু করলাম, গান দিয়ে শুরু করলাম, তারপর অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমি এই একটা বাংলার বায়োপিক আমি মানুষের সামনে তুলে ধরবো। তার জন্য আমার বাচ্চার দেওয়া অর্থ আর একটা ব্যবধান ছিল। তার জন্য অনেকেই জানেন আমি 2021 সালে আমি একটা মিউজিক ভিডিও করার জন্য আমি আমার ওয়াইফের একটা গয়না বিক্রি করে দিয়েছিলাম, এবং এইবারে আমি আরও বড় একটা চমক নিয়েছি। আমার তো সে একটা ফ্ল্যাট ছিল, আমি সেই ফ্ল্যাটটা বিক্রি করে এই বায়োপিকটা করেছি। এত কিছু করে সিনেমাটা বানাচ্ছে, কতটা আশাবাদী সাধারণ মানুষ, বাংলার মানুষ জিনিসটাকে নেবে? দেখুন, আমার মনে হয় বাংলার মানুষ বারে বারে এই তৃণমূল কংগ্রেসকে কিন্তু মানে প্রচার করে ভোট চাইতে হয় না। যত দেখবেন বিরোধীরা আক্রমণ করে তত দেখবেন আমাদের সিটটা বাড়ে। আপনারা দেখেছেন আপনি বার 200 পার, কিন্তু এখন 230-এ দাঁড়িয়ে আছি আমরা। তো এবার আমি বিশ্বাসী যে এইবার এই বায়োপিকের পরে আমরা 250-এ কিন্তু আমরা চ্যালেঞ্জের সাথে বলতে পারি আমরা কিন্তু উইনিং করব। এই সিনেমাটা নির্বাচনী এফেক্ট ফেলবে বলছে? নিশ্চয়ই নিশ্চয়ই ফেলবে। এই যে ছবি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক, আনটোল্ড স্টোরি, যে স্টোরিটা সবাই জানে না, আমরা দেখতে পারি কিভাবে স্ট্রাগল করে এই জায়গায় এসেছে। ডিরেক্ট করতে হবে, তখন কি ভাবনা ছিল প্রথম, কি ভাবনা চিন্তা ছিল? ভাবনা চিন্তা ছিল যে আমার কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ আসছে বর্তমান সময়ে। আপনারা সবাই জানেন যে অনুকূল প্রতিকূলের যে সমস্যা, তার মধ্যে থেকে আমাকে এটা করতে হবে, আর গল্পটাকে পজিটিভভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। তো এটা মাথায় ছিল, এবং তারপরে কিছু রিসার্চ ওয়ার্ক ছিল যেখান থেকে খুঁজে খুঁজে কিছু পয়েন্ট বের করা হয়েছে, কিছু জিনিস দেখানো হয়েছে, যার দরুন মনে হবে সবার যে একবার দেখি আর একবার দেখতে এলেই আমাদের মেসেজটা অন্তত তাদের কাছে কনভে হয়ে যায়। এই যে রিসার্চের কথা বললেন, এটা তো আনটোল্ড স্টোরি, এমন কিছু তথ্য আছে যেটা আমরা সকলে সাধারণ মানুষ জানি না। এটার প্রত্যেকে কতটা মানে খাটতে হয়েছে? অনেকটাই খাটতে হয়েছে, অনেক এনসাইক্লোপিডিয়া, অনেক খোঁজ খবর, তার ডকুমেন্টস, তথ্য জোগাড় করতে হয়েছে সে সমস্ত। এই যে সিনেমাটা রিলিজ হয়, ভোটে কতটা এফেক্ট ফেলবে সিনেমাটা বলে আপনার মনে হয়? ভোটের এফেক্ট দেখুন, ওটা তো মানুষের মনের কথা। তবে যে অজানা জিনিসগুলো মানুষ কিছু জানতে পারবে, ব্যাস জানাটা দরকার, ব্যাস এটাই। আমি ভোট কি হবে সেটা জনগণ তাদের নিজেদের ইচ্ছের উপরে, ওটা আমার সিনেমা দেখে গিয়ে কেউ ভোট দেবে। আপনার কাছে আসবো, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোলে ভূমিকা এখানে অভিনয় করেছে, কি বলবেন, কেমন লাগছে? এটা আমার কাছে স্যারের যেটা বললেন ভীষণ চ্যালেঞ্জিং, কারণ আমাদের আমাদের রাজ্যের প্রিয় দিদি, যার অনুপ্রেরণায় আমরা এগোই, বা আমরা দিদিকে দেখেই আমরা শিখি। তো তার যে অজানা কিছু কথা, বা তার যে দীর্ঘ জীবনের যে লড়াই, তো সেই লড়াইটাকে আমি ফুটিয়ে তুলতে পারছি পর্দায়। তো এটা আমার কাছে সত্যি অনেক বড় চ্যালেঞ্জ, আশীর্বাদ, সৌভাগ্য যাই বলবেন, আমি চেষ্টা করেছি। আপনারা প্রথম শুনলেন যে আপনারা এরকম একটা রোল প্লে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিরকম মনে হয়েছিল প্রথমবার যখন শুনলেন? আমার খানিকক্ষণের জন্য আমি একটু স্তম্ভিত হয়ে গেছিলাম যে সত্যি এত বড় রোল, এত বড় দায়িত্বটা আমি কি পালন করতে পারবো ঠিকঠাক। তো তারপরে স্যার আমাকে সেই সাহস জোগালেন যে নিশ্চয়ই পারবে। আর দিদিকে তো আমরা সবসময়ই দেখি, তার থেকে আমরা প্রতিনিয়ত তাকে আমরা দেখছি। তো সেই সাহস কোথাও একটা যেন উনি আমাদেরকে জুগিয়েছেন। আর বাদবাকি স্যার, জুনেদ স্যার, যারা যারা আদার্স সবাই রয়েছেন ফিল্মের সঙ্গে, প্রত্যেকে আমাকে ভীষণ সাহায্য করেছেন। এই যে পুরো অভিনয়টা করে কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনাদের শোনালাম এই যে সিনেমা, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বায়োপিক, অর্থাৎ দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি,
তার যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে কি বললেন সিনেমার কলাকুশলীরা, ডিরেক্টরের কথা শুনলাম, সিনেমার যিনি পরিচালক এবং অর্থাৎ যে অভিনয় করেছেন মূল অভিনেতা জুনেদ ভাইয়ের কথাও শুনলাম। তারা কি বললেন অবশ্যই শুনলেন। ভোটের আগে এই সিনেমা কতটা এফেক্ট ফেলে সাধারণ মানুষের মধ্যে অবশ্যই তা কিন্তু আমাদের নজর থাকবে। এবং সিনেমার রিলিজের ডেট যদি এখনও জানা যায়নি, সিনেমার রিলিজের ডেট এখনও আগে জানা গেল, সিনেমার টিজার আজকে রিলিজ হলো। অবশ্যই এরকম আরও ভিডিওর জন্য চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায়।